দেখো প্রথম কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। তার কারণ দেখো, ভারতের সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা, 4th সেমিস্টারের একদম ফাইনাল পরীক্ষায় দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞান তোমাদের শুরু হচ্ছে দেখো 20 ফেব্রুয়ারি অর্থাৎ 20 তারিখে তোমাদের কিন্তু শুরু হচ্ছে শুক্রবার। এই শুক্রবারের পরীক্ষার জন্য, শুক্রবার পরীক্ষার জন্য তোমাদের 20 তারিখের জন্য রাষ্ট্রবিজ্ঞানে দেখো তোমাদের একদম রয়েছে লাস্ট অধ্যায়। এই লাস্ট অধ্যায় অর্থাৎ ইউনিট দেখো রয়েছে ষষ্ঠ ইউনিট। এই ষষ্ঠ ইউনিট থেকে তোমাদের দেখো রয়েছে সংবিধান সংশোধন এবং স্থায়িত্ব স্বায়ত্তশাসন। এখান থেকে আমি দেখো তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসবে, এর আগে কিন্তু আমি তোমাদের 5টি অধ্যায় অর্থাৎ ইউনিট 1 2 3 4 5 পর্যন্ত আমি কভার করেছি। তোমরা যারা এখনো ভিডিও দেখোনি, সেই ভিডিও সাজেশন উত্তর সম্পূর্ণ তোমরা দেখে আসতে পারো। তো চলো এই মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান 4th সেমিস্টার দেখো রয়েছে ইউনিট 6 অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমি অবশ্যই বলবো দেখো সংবিধান সংশোধন এবং স্থায়িত্ব স্বায়ত্তশাসন। এখান থেকে দেখো তোমাদের 2 নম্বর আর 4 নম্বরের প্রশ্ন থাকবে। তো এটা অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোনো রকম 6 নম্বর প্রশ্ন থাকবে না, 2 4 নম্বরে। তো দেখে নেওয়া যাক, প্রথমে রয়েছে 2 নম্বরের কোশ্চেনগুলো। দেখো প্রথম কোশ্চেন রয়েছে স্থানীয়, দেখো স্থানীয় স্বায়ত্তশাসন ও স্থানীয় শাসকদের শাসনের মধ্যে পার্থক্য কি। দেখো তোমাদের ডিফারেন্স করতে হবে স্থানীয় স্বায়ত্তশাসন এবং স্থানীয় শাসনের মধ্যে পার্থক্য কি। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে ডবল স্টার, রয়েছে সংবিধানের 73তম এবং 74তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এরপরে তোমাদের লিখবে, দেখো তোমরা লিখবে 3, দেখো মানে দাগ নম্বর 3 রয়েছে 73 এবং 74 তম সংশোধনীতে কি কি মূল বিষয় ছিল, অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে ছিল তোমাদের দেখো ষষ্ঠ তপশিল কি বা কাকে বলে। এরপরে দেখো রয়েছে 5-এ গোর্খা পার্বত্য কাউন্সিল কি। আর 6 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো সংবিধান মর্যাদা বলতে কি বোঝায়। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি ডবল স্টার গুরুত্বপূর্ণ আরেকটি কোয়েশ্চেন। বলা হয়েছে সংবিধান সংশোধনের 3 প্রকার পদ্ধতি উল্লেখ করে তা ব্যাখ্যা করো। অবশ্যই 1 2 3 প্রকার উল্লেখ করেছি, যেহেতু তোমাদের 2 মার্কসে থাকবে। এরপরে রয়েছে 8-এ পঞ্চায়েত রাজ ব্যবস্থার 3টি স্তর তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার 73তম সংবিধান সংশোধনীর মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এই কোশ্চেন 2 নম্বর না দিলেও কিন্তু তোমাদের 4 নম্বরের দেবে। ঠিক আছে, 4 নম্বরে অবশ্যই দেবে। আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, মানে প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত 2 নম্বর 4 নম্বর এবং 6 নম্বরের, এবং 6 নম্বরে তোমাদের সম্পূর্ণ তোমাদের দেখো 40 নম্বরের উত্তর সহ সাজেশন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স 4th সেমিস্টার। যারা নেবে বলে আশা করে আছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে 7890404016 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর অবশ্যই তোমাদের একটা কথা বলছি, যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। তবে জাস্ট তোমাদের কিন্তু দেখো বর্তমানে যারা নেবে এই ভিডিও দেখে অবশ্যই তোমাদের জন্য কিন্তু 85 যারা পেমেন্ট করবে তারা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ। তোমরা ডাউনলোড করতে পারবে, তোমার জেরক্স করাতে পারবে, কোনো প্রবলেম নেই। কোনো দেখো কিন্তু জল ওয়াটার মার্কস নেই, কিন্তু দেখো ব্যাক সাইডে যে ওয়াটার মার্ক, সেই ওয়াটার মার্ক কিন্তু নেই। চলো পরের কোয়েশ্চেন রয়েছে 74তম সংবিধান সংসদের মূল বৈশিষ্ট্যগুলো লেখো। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 11 নম্বর কোয়েশ্চেন ট্রিপল স্টার স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে তোমাদের 12তে রয়েছে দেখো 73তম এবং 74তম সংবিধান সংশোধনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। একবার কিন্তু কোশ্চেনটি রিপিট হয়েছে। তারপরে রয়েছে 13 নম্বর কোয়েশ্চেন সংবিধান সংশোধনের সীমা নিয়ে কেশবানন্দ ভারতী মামলায় রায় কি বলেছেন, সেই যা বলেছে সেটি তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে 14তে রয়েছে দেখো স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে গণতন্ত্র কিভাবে শক্তিশালী হয়। 15 বলা হয়েছে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের হলেও এর সীমাবদ্ধতা কোথায় রয়েছে, এর সীমাবদ্ধতা তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে ট্রিপল স্টার রয়েছে দেখো সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে কেন সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। এরপরে ট্রিপল স্টার রয়েছে দেখো ট্রিপল স্টার গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কি। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই।
দেখো গ্রাম পঞ্চায়েত যারা তোমরা পঞ্চায়েতে যারা থাকো সেই গ্রাম পঞ্চায়েতের আয় ইনকামের, দেখো পঞ্চায়েতের তো একটা নির্দিষ্ট ইনকাম রয়েছে বা ইনকাম দরকার, প্রত্যেকের দেখো ইনকাম রয়েছে, পৌরসভার ইনকাম রয়েছে, পঞ্চায়েতের ইনকাম রয়েছে। সুতরাং গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস তোমাদের লিখতে হবে। এরপরে চলো রয়েছে 18 নম্বর কোয়েশ্চেন, রয়েছে গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ তোমাদের উল্লেখ করতে হবে। কি কি কাজ করে গ্রাম পঞ্চায়েতে? ব্লক, দেখো ব্লক স্তরে দুটি কাজ উল্লেখ করতে হবে, কোশ্চেন কিন্তু এখান থেকে দেবেই। এরপরে রয়েছে দেখো তোমাদের পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস কি। দেখো এখানে কিন্তু আগেরটি বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের, আর এখানে বলা হয়েছে পৌরসভার। পৌরসভার বা রয়েছে নগরের, নগর বা পৌরসভার আয়ের উৎসগুলো কি কি রয়েছে। তারপরে রয়েছে 21 নম্বর কোয়েশ্চেন, গ্রাম পঞ্চায়েতের দুটি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করতে হবে। তারপরে চলো তোমাদের 22 নম্বর কোয়েশ্চেন, গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ স্তরটির নাম কি। আর জেলা পরিষদ আর সর্বোচ্চ পদাধিকারকে প্রধান। দেখো প্রধান থাকে, তোমরা জানো যারা গ্রাম পঞ্চায়েতে যারা বাস করো তারা তোমরা এই ব্যাপারটি জানবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে এবং কি 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 রয়েছে এবং কত সালে গঠিত হয় উল্লেখ করে দিয়েছি এখানে একদম সহজ সরল ভাষায়। তোমরা যারা এই পিডিএফ নেবে তোমাদের এই পিডিএফ এর সব থেকে মূল বৈশিষ্ট্য হলো পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে, তারপরে একদম সিম্পল, একদম দেখো সিম্পল ল্যাঙ্গুয়েজে কিন্তু উল্লেখ করা হয়েছে, সেগুলো তোমাদের ফলো করতে হবে। এরপরে 24 গ্রাম সভা কিভাবে গঠিত হয়। তারপরে রয়েছে 25 ন্যায় পঞ্চায়েতের দুটি গঠন এবং কাজ উল্লেখ করো। দেখো 4 সেমিস্টার তোমাদের 10টি বা 15টি কোশ্চেন দিয়ে আমি তোমাদের কিন্তু গভীর সমুদ্রে অর্থাৎ সমুদ্রে বা খাদের কিনারায় নিক্ষেপ করতে চাই না। অর্থাৎ তোমাদের 10টি 15টি কোশ্চেন দিয়ে তোমাদের লাভ হবে না, তোমাদের রিস্কি হয়ে যাবে। সুতরাং আমি তোমাদের 25টি শর্ট কোশ্চেন দিয়েছি এই চ্যাপ্টার থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরে কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, তার কারণ দেখো ভারতের সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার 99% কিন্তু আসার মতো এই কোশ্চেনটি। চলো অথবা কোশ্চেনটি ঘুরিয়েও দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের পয়েন্ট আকারে কিন্তু উল্লেখ করেছি, দেখো প্রত্যেকটি পয়েন্ট আকারে উল্লেখ করেছি। তারপরে আরেকটি কোশ্চেন ভিভিআই রয়েছে। দেখো সেকেন্ড কোশ্চেন, 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ, অথবা দিয়ে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। প্রত্যেকটি দেখো পয়েন্ট আকারে কিন্তু উপস্থাপন করেছি তোমাদের সুবিধার জন্য। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, মানে ত্রি স্তর মানে 3টি স্তর। দেখো 3 টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম এর গঠন গঠন এবং কার্যাবলী তোমাদের ব্যাখ্যা করতে হবে। গঠন দিয়েছি পয়েন্ট আকারে, দেখো গঠন পয়েন্ট আকারে দিয়েছি, কার্যাবলী উল্লেখ করে দিয়েছি। এরপরে তোমরা দেখো পরের কোয়েশ্চেন কি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতাগুলি আলোচনা করো। দেখো গ্রাম পঞ্চায়েত যে ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতাগুলি আলোচনা করতে হবে। প্রত্যেকটি খুব সুন্দর করে প্রত্যেকটির পয়েন্ট দেওয়া আছে। প্রধান দায়িত্ব রয়েছে, স্বেচ্ছাধীন কর্তব্য সমূহ রয়েছে, অর্পিত দায়িত্ব রয়েছে, আরোপিত ক্ষমতা সমূহ রয়েছে, নিয়ন্ত্রণমূলক দায়িত্ব সমূহ রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 5 পৌরসভার ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, আর দেখো এই কোশ্চেনটি অবশ্যই অথবা দিয়ে থাকতে পারে, কিন্তু আনসার কিন্তু একই হবে। চলো রয়েছে 6 নম্বরে কোয়েশ্চেন, ভারতের সংবিধানের 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্রতম সংস্কার কেন বলা হয়। এই কোশ্চেনটি ভিভিআই না হলেও কিন্তু ডবল স্টার দিয়ে আমি রেখে দিলাম। এরপরে রয়েছে দেখো এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, 74তম সংবিধান সংশোধনী আইনে অর্থাৎ 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। আর উদ্দেশ্য দিয়েছি দেখো খুব সুন্দর করে একদম সহজ ভাষায় উল্লেখ করে দিয়েছি। বৈশিষ্ট্য দিয়েছি দেখো খুব সুন্দর ভাষায়, 3 ধরনের পৌর সংস্থা, রাজ্য নির্বাচন কমিশন, তারপরে রাজ্য আর্থিক কমিশন, দ্বাদশ তপশিল সংযোজন, তারপরে ওয়ার্ড কমিটি পরিকল্পনা রয়েছে, সংরক্ষিত আসন রয়েছে, নিয়মিত নির্বাচন রয়েছে, এগুলো দিয়েছি। তো এগুলো তোমরা অবশ্যই দেখো তোমাদের সম্পূর্ণ পিডিএফ এ কিন্তু পেয়ে যাবে। মাত্র তোমাদের 41 পেজ রয়েছে, পেজ দেখো সংখ্যা মাত্র কম, 41 পেজের মধ্যেই তোমরা পাচ্ছ ফুল অ্যান্ড ফাইনাল এই 20 তারিখের জন্য। দেখো ফেব্রুয়ারি 20 তারিখ শুক্রবারের জন্য এই কোশ্চেনই তোমরা পরীক্ষা দিতে চলছো, এই সাজেশন এই পিডিএফ এ। তো তোমরা যারা নেবে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর পেমেন্ট যে নাম্বার রয়েছে, দেখো এই পেমেন্ট এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। মাত্র এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 85, আর যারা অন্যভাবে কমেন্ট করে আসবে তাদের জন্য তোমাদের 90
5 কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, দেখো তোমাদের টার্গেট একাডেমি এই হোয়াটসঅ্যাপ নাম্বার 7890404016 আর পেমেন্ট অপশন 9062386679। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমরা যারা জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। এছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমাদের গ্রাজুয়েশন রয়েছে, সরকারি এবং বেসরকারি চাকরির ইনফরমেশন জানার জন্য তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর অবশ্যই অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে। 20 তারিখের পরীক্ষার জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।